প্রধানমন্ত্রী কিন্তু দেখেই রেখেছেন এবং সমস্ত একনেকে 1200 কোটি টাকা একসাথে সিলেট সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছিল। সিলেটের যে 6 লাইনের কাজ হচ্ছে, আপনার সিলেট তামাবিল 4 লাইনের কাজ হচ্ছে, এই যে উন্নয়ন সিলেটে হয়েছে, একটি অভূতপূর্ব সিলেট উসমানী বিমানবন্দরের যে নতুন বিমানবন্দর কাজ হয়েছে, আমাদের সিলেটের যে আপনার নতুন একটি স্টেডিয়াম হয়েছে দৃষ্টিনন্দন। এটা কিন্তু বিশ্বের খুব কম দেশে কিন্তু এরকম দৃষ্টিনন্দন স্টেডিয়াম আছে। তো এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশনের যেখানে কুকুর তারপরে বিড়ালটা হাঁটতো, এখানে উনি স্পিডবোট নিয়ে উনি চালিয়েছেন, উনি দেখিয়েছেন। কেন? ওনার সাপোর্ট ছিল, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এখানে গভর্নমেন্টের সাপোর্ট থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আমি মনে করি যেটা ওনারা, আজাদুর রহমান আজাদ ওনার সাথে কাউন্সিলর ছিলেন, যদিও হিরণ মাহমুদ দীপু সাহেব উনি পরবর্তীতে আমরা একসাথে নির্বাচিত হয়েছি। আমাদের আর ডক্টর আরমান আহমদ শিপলু আছেন, ওনার পিতা তো 2 বার মেয়র ছিলেন, উনি তো সবকিছুই দেখেছেন কাছে থেকে। তো আমি বলতে চাই যেটা হলো যে আমরা সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলবো। এটাই আমরা বলতে চাই যে সিলেটে আওয়ামী লীগের যে উন্নয়ন, আমি উনাকে একটি কথা বলতে চাই, উনি বা উনারা যারা মন্ত্রী হয়েছেন বা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু একটি প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে করে, যে আগে কি হয়েছিল বিগত 15 বছর 20 বছর, আওয়ামী লীগ কিন্তু 20 বছর ছিল, 20 বছর 5 মাস ছিল, এই 20 বছর 5 মাসে কি উন্নয়ন হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আর এখন থেকে তারা আগামী 5 বছর তারা কি করতে পারে। এখন যে উন্নয়ন, যে উদ্বোধন তারা করছে, সবই তো আওয়ামী লীগের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। 2 মাসে তো তারা সব চেঞ্জ করতে পারেন নাই। রূপপুর আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওনারা কিন্তু উদ্বোধন করছেন, কিন্তু এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি করে দিয়েছেন। আপনার মেট্রো রেল বলেন, তার টার্মিনাল বলেন, টানেল বলেন, চিটাঙ্গের সবকিছু যে উন্নয়ন কিন্তু এই সরকারের পক্ষ থেকে। ঢাকা সিলেট 4 লাইন, তো 6 লাইন, তো এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা কিন্তু বিএনপি যদি ভালো কাজ করে আমরা বলবো, অসুবিধা তো নাই। কিন্তু আসল কথাটা হইল যে আপনাদের মানে সবসময় আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব যে সিলেটের মানুষ হিসাবে এই প্রবাসী অধ্যুষিত এলাকা, আজকে দেখেন প্রবাসীদের বাড়িঘর, আমরা চেষ্টা করেছি, আমি আমার 8 মাসের টেনিয়রে আমাদের এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, যে সিলেটের প্রবাসীদের বাড়িঘর যাতে কেউ দখল না করতে পারে। এখন খুন, রাহাজানি, ছিনতাই অহরহ হচ্ছে, এইটার দিকে খেয়াল না করে তারা কিন্তু অন্যান্য দিকে নাটক শুরু করেছেন। আমরা আরেকটি বিষয় হলো, আমি যেটা দেখেছি যে তারা অনেকেই নির্বাচিত, আমাদের সিলেট 1 আসনের যিনি নির্বাচিত সংসদ সদস্য এবং যিনি মন্ত্রী, আমাদের বাণিজ্য এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উনি একজন ভালো মানুষ আমি মনে করি। আরিফুল হক চৌধুরী সাহেব একজন ভালো মানুষ, আমি এটা অস্বীকার করব না। কিন্তু ওনাদের সাথে থেকে যদি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল দেওয়া হয় এবং আমাদের নেতা কর্মীর উপর নির্যাতন করা হয়, এই সিলেটের কথাই বলছি, এবং আমাদের 2 জন কর্মীকে হত্যা করা হয়, ফখর এবং লৈলুসকে, তো এইটা তো অতীতে কোনোদিন বিগত আওয়ামী লীগের 20 বছর হয় নাই। কেউ বাড়ি করে হামলা হয় নাই, তাদের বাড়ি করে, তারা তো সিলেট শহরেই ছিলেন, এই 2 জন শহরে চলে ছিলেন না, আপনারা সবাই জানেন ছিলেন, উনাদের কোনো নেতৃবৃন্দের বাড়িতে কোনো হামলা করা হয় নাই, তারা কিন্তু এই জিনিসটি করেছে। তো আমি মনে করি যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ দেখতে চাই আগামী দিনে, এবং এটার জন্য যারা এই পরিবেশ সৃষ্টি করবেন, তারা যারা যে এই